বিচার হয় নাই, শুধুমাত্র সন্দেহভাজন ভাবে তাকে আটক করে রাখা হয়েছে। 12 বছর পর একজন রিকশাওয়ালা, কপাল তার ভালো, 12 বছর পর রায় হয়েছে যে তুমি বেকসুর খালাস। কত বছর পর? যে তুমি কোনো অপরাধ করো নাই, এই জন্য তোমাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। 12 বছর পর একজন রিকশাওয়ালা মুক্তি পাওয়ার পর জেলখানার 4 দেয়াল থেকে বাইরে বেরিয়ে আসমানের দিকে তাকিয়ে এই স্বাধীন মাটির আকাশ আর বাতাসকে লক্ষ্য করে সে বলল, হে ওই স্বাধীন বাংলা, যে দেশের জন্য 30 লক্ষ মজলুম মানুষের বুকের রক্ত দিতে হয়েছিল যার স্বাধীনতার জন্য, আর পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য আজ 12 বছর পর তোমরা আমাকে বলছো আমি বেকসুর, অর্থাৎ আমি কোনো অপরাধ করি নাই। বেটা, 12 বছর পর আমাকে বেকসুর বলবার দরকার নাই। তোরা, আমি এই বিগত 12 বছর ধুকে ধুকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যে কষ্ট স্বীকার করলাম, আমার কষ্টের মূল্য দেওয়ার দরকার নাই। আমি যখন 12 বছর আগে অন্ধকার প্রকোষ্ঠে গিয়েছিলাম, আমার স্ত্রী ছিল তখন যুবতী একটা মেয়ে, সেই যুবতী আমার স্ত্রীর জীবনে 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমি যখন কারাগারে যাই, ছোট্ট একটা শিশু রেখে গিয়েছিলাম, 12 বছর পর্যন্ত সে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে সমাজে অবহেলিত অবস্থায় সে দিনাতিপাত করেছে। আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমার সেই নিষ্পাপ সন্তানের জীবনে 12 বছরের পিতার স্নেহ ফিরিয়ে দাও। আমাকে বেকসুর বলবার দরকার নাই। আমার মা বিগত 12 বছর আগে দেখে গেছে তার সন্তান এভাবে অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী। এরপর আমার মা তার সন্তানের মুক্তি চেয়ে অনেক ফরিয়াদ করেছে, কিন্তু 4 দেয়ালের এই নির্মম পাষাণ ভেদ করে আমার মায়ের ফরিয়াদ এই সমাজের কর্ণকুহরে পৌঁছে নাই। এরপর মা তার সন্তানের বৃহ ব্যথায় ধুকে ধুকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এখন তিনি কবর জগতে শায়িত। হে অন্ধ সমাজ, হে বৈষম্যের সমাজ, আজ আমাকে তোমাদের বেকসুর বলবার দরকার নাই। আমার কবরবাসিনী মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দাও। আছে জবাব? আপনি বলবেন হুজুর এটা রেয়ার কেস, এটা রেয়ার কেস। যে দেখেন কারাগারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আজ আমার বাংলাদেশের যতগুলো কারাগার আছে, কয়েদি আসামিদের তুলনায় হাজতি আসামির সংখ্যা বেশি। এবং হাজতি আসামি কারা? যারা ভালোভাবে আইনি লড়াই করে, আইনি লড়াইয়ের মাধ্যমে যারা জামিন নিতে পারে নাই, ওই সমস্ত নিরীহ, নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র, অভাবী মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে তারা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়ে আছে। মোহতারাম হাজিরিন, এটা এই সরকার আর ওই সরকারের পার্থক্য নয়। ভালো করে বুঝবেন, এই সরকার আর ওই সরকারের পার্থক্য কিছু আছে, তবে এটা সেই পার্থক্য নয়। এটা হলো ব্রিটিশরা আমাদেরকে যেই কালো বিচার দিয়ে গিয়েছিল, যেই বিচার ব্যবস্থায় বিচার পেতে হলে স্বাভাবিক সিস্টেম হলো এই, তোমাকে উকিল নিতে হবে অথবা ব্যারিস্টার নিতে হবে। তোমার আসামির কথা বিচারকরা ভালো করে শুনবেও না, বুঝবেও না। আইনে আছে, কিন্তু সিস্টেম এরকম, সিস্টেমটা এরকম যে তোমাকে টাকা দিয়ে একজন আইনজীবী নিয়োগ করতে হবে, তারপরে সেই আইনজীবীর মাধ্যমে তোমাকে যাবতীয় আইনি প্রক্রিয়া পরিচালনা করতে হবে। লম্বা কথা বলবার সময় আমার নাই। আমি বলছিলাম আল্লাহর পয়গম্বরের সেই হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা। আল্লাহ নবীজি বলে গিয়েছেন, যেই সমাজের মধ্যে একই সমাজে একই জাতির 2 ব্যক্তির জন্য 2 রকম বিচারের ব্যবস্থা হয়, একজন জামিন পেয়ে যায় 3 দিনের মাথায়, আর একজন 12 বছর পর্যন্ত তাকে জেল খাটতে হয় বিনা বিচারে, শুধুমাত্র এই কারণে যে তার পক্ষে লক্ষ টাকা দিয়ে কোনো নামি দামি আইনজীবী রেখে আইনি লড়াই চালানোর জন্য তার উপায় ছিল না, তার কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য বছরের পর বছর হাজার হাজার আজকে বন্দী আসামি কারাগারের 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছে। এই অবস্থায় হাজার হাজার মানুষকে বৈষম্যের বিচার ব্যবস্থার জাতাকলের পৃষ্ঠে রেখে মসজিদের মধ্যে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে খোদার দরবারে ফরিয়াদ করে আমরা চাই আল্লাহর আরশের পক্ষ থেকে সমস্ত রহমতগুলো জমিনের মধ্যে টেনে আনতে। এত সহজ না, এত সহজ নয়। হ্যাঁ, তাহাজ্জুদের দরকার আছে,
ফরিয়াদের দরকার আছে, তবে ফরিয়াদের তাহাজ্জুদের চেয়েও যদি খোদার রহমত জমিনের মধ্যে পেতে চাও, বৈষম্যমূলক বিচার ব্যবস্থার শেকল সহ উপরে ফেলো। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, কথা বিক্ষিপ্তভাবে এদিক সেদিক কিছু কথা বললাম। আমার কথার উদ্দেশ্য ছিল বন্ধুবর মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তিনি আমাকে বলেছেন আজকে তার আয়োজনে এবং তার মাধ্যমেই আমরা এখানে আমন্ত্রিত। আমি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল ভাইও আমন্ত্রিত ছিলেন, কিন্তু উনি অন্য একটা প্রোগ্রামের কারণে তিনি এখানে অ্যাটেন্ড করতে পারেননি। আমরা চারজন আজকে একটা মাহফিলের মঞ্চে এসেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কাকতালীয়ভাবে আমরা আসি নাই যে এমনি যেই মঞ্চে মামুনুল হক, সেই মঞ্চে সাখাওয়াত হোসেন রাজি, ওই মঞ্চেই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ওই মঞ্চে হাসান জামিল। এটা কাকতালীয় ঘটনা নয়, একটা মেসেজ ব্রাহ্মণবাড়িয়ার তাওহীদি জনতাকে আমরা দিতে এসেছি। একটা বক্তব্য আমি তোমাদের কাছে শোনাতে এসেছি। আজ আমরা হাতে হাত রেখে চলতে চাই আর চোখে চোখ রেখে কথা বলতে চাই। এই জমিনের এই ব্যবস্থার বসো, আমার সর্বশেষ আহ্বানী কথাগুলো হবেই। আমরা হাতে হাত রেখেছি। আজ নতুন প্রজন্মের আমরা প্রত্যেক হালকা থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সোনার বাংলাদেশ থেকে সমস্ত জুলুম এবং বৈষম্যের শেকড়গুলো উপরে ফেলতে চাই। আমরা শুরু করতে চাই সমস্ত অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে। আমরা সর্বপ্রথম আমাদের এই জমিনে যারা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে শাহাদাতের রক্ত দিয়েছিল, সেই শাহাদাতের রক্তের ঋণ শোধ করতে চাই। সেই শাহাদাতের রক্তের ঋণ শোধ হবে কিভাবে? শহীদদের শাহাদাতকে অস্বীকার করবার মাধ্যমে নয়। বড় দুঃখ লাগে, সে জাতির চেয়ে বড় গাদ্দার জাতি আর কারা হতে পারে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের শাহাদাতকে অস্বীকার করতে পারে। যদি বলা হয় শাপলা চত্বরে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য কেউ রক্ত দেয় নাই, এ কথার চেয়ে বড় নির্জলা মিথ্যাচার শতাব্দীর মধ্যে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, রক্ত দিয়েছে, সে রক্ত আমি নিজ হাতে স্পর্শ করেছি, সেই শহীদের লাশ আমি নিজের হাতে স্পর্শ করেছি। যদি কথা বলতে চান বলবেন ভিন্ন সুরে, বলবেন যারা রক্ত দিয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং সেই শহীদদের রেখে যাওয়া সন্তান সন্ততি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাবেন, তাদের ক্ষতিপূরণ দিবেন। এরপর তারা যে জন্য রক্ত দিয়েছিল সেই দাবি আদায় করবেন। এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয়। সেই শাহাদাতের রক্তকে যদি অস্বীকার করা হয়, সেই রক্তকে অস্বীকার করবার সঙ্গে যদি কেউ একমত পোষণ করে, এটা হবে আল্লাহর নবীর ইজ্জতের জন্য সর্বশ্রেষ্ঠ শহীদি রক্তের সঙ্গে গাদ্দারি। কাজেই গতকালকেও রক্ত দিয়েছি আমরা, গতকালও আমার ভাই রক্ত দিয়েছে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য। আমরা বলতে চাই যদি রক্ত আরো দরকার হয় রক্ত দেব, যদি গঙ্গা বইতে হয় রক্তের গঙ্গা প্রবাহিত করব, যদি সাগর পরিমাণ রক্ত দিতে হয় আরো এক সাগর রক্ত দেব। এরপরে আমার এই জমিনে আল্লাহর নবীর ইজ্জতের উপর কটূক্তিকারী, নবীর খতমে নবুয়তের উপর আঘাতকারী কুলাঙ্গারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই।
কাদিয়ানীদের সঙ্গে কাদিয়ানীদের ব্যাপারে ধর্মীয় সম্প্রীতির কোনো অভিযোগ নেই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দুরা ধর্ম পালন করে, বৌদ্ধরা ধর্ম পালন করে, খ্রিস্টানরা ধর্ম পালন করে, যার যার ধর্মীয় গণ্ডিতে থেকে স্বাধীনভাবে ধর্মীয় অধিকার পালন করবে। নিরাপত্তার যত প্রয়োজন এদেশের আলেম সমাজ এবং তৌহিদি জনতা দায়িত্ব পালন করবে। কাদিয়ানীরা ওরা ওদের ধর্ম পালন করুক, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওরা কাদিয়ানি কুফরি ধর্মের নামে ইসলামের নাম দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্য প্রতারণার ফলে এটা আমরা একজন নবীর উম্মত বেঁচে থাকতে বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। কাজেই রাষ্ট্র এবং সরকারকে আমরা বলতে চাই, আমরা চাই না দেশটার মধ্যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক, কোনো সংঘাতের পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই না। কিন্তু মনে রাখবেন, একজন মায়ের সন্তান যদি তার চোখের সামনে দেখে তার মায়ের ইজ্জতের কাপড় নিয়ে কেউ টানাটানি করছে, তাহলে সান্ত্বনার ওয়াজ দিয়ে ওই সন্তানকে আপনি নিবৃত্ত করতে পারবেন না। কোন সন্তানের সামনে যদি তার বাবার ইজ্জতের লুঙ্গি নিয়ে কেউ টানাটানি করে, তাহলে শান্ত থাকার ওয়াজ দিয়ে সেই বাবার ভক্ত সন্তানকে আপনি নিবৃত্ত করতে পারবেন না। নবীর প্রেমিকরা যখন দেখে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি চলে, সান্ত্বনা, শান্তি, শৃঙ্খলার ওয়াজ দিয়ে নবী প্রেমিক আশিকানে মুস্তাফা এই উম্মতে মুহাম্মাদিয়াকে শান্ত রাখা যাবে না, শান্ত রাখা যাবে না। এটা হলো আমাদের প্রথম কথা। ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করে নেব না ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, শুধু এখানে আমরা ক্ষান্ত থাকতে চাই না। আজ এই জাতি আশাহত জাতি, গোটা জাতি এখন আশাহত এক জাতিতে পরিণত হয়েছে। মানুষের আজকে স্বপ্ন নাই, মানুষের রঙিন স্বপ্নগুলো আজকে জালিমের বুটের নিচে দুমড়ে মুচড়ে সব ধ্বংস হয়ে গিয়েছে। এই আশাহত জাতিকে আবার নতুন স্বপ্ন দেখাতে হবে, এই আশাহত জাতিকে আবার নতুন করে অনুপ্রাণিত করতে হবে। হে যুবক, তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? কিসের স্বপ্ন? কিসের স্বপ্ন দেখাবেন? সমাজতন্ত্রের স্বপ্ন? কিসের স্বপ্ন দেখাবে? গণতন্ত্রের স্বপ্ন? না, সমাজতন্ত্র দিয়ে হবে না, ওটা আত্মার বন্দিশালা। গণতন্ত্র দিয়েও হবে না, ওটা ধোঁকাবাজি, প্রতারণা আর পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের হাতিয়ার। সমাজতন্ত্র, গণতন্ত্র সহ সমস্ত কুফরি তন্ত্র, মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত কোরআনের রাজ খেলাফত কায়েম করবার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মোহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আমার পূর্বে হুজুরও বলেছেন, চলমান যে ইস্যু দাওয়াত এবং তবলিগের মেহনত, প্রায় শতবর্ষী ওলামায়ে কেরামের অশ্রু, ঘাম এবং সর্বশেষ রক্ত বিধৌত এক ইখলাসের মেহনত। আবার বলছি, শতবর্ষী তবলিগের মেহনত,
ওলামায়ে কেরামের প্রথমে অশ্রু, তারপরে ঘাম এবং সর্বশেষ রক্ত জড়ানো ইতিহাস। রক্ত বিধৌত ইখলাসের মেহনত হলো দাওয়াত এবং তবলিগ। কাজে এই দাওয়াত এবং তবলিগকে তার সহি ধারায় প্রতিষ্ঠিত রাখবার জন্য এই কোরআন সুন্নাহ মোতাবেক হাক্কানি ধারায় দারুল উলুম দেওবন্দের এক সোনালী সন্তানের মাধ্যমে এই শুরু হওয়া এই মেহনতকে দারুল উলুম দেওবন্দের নির্দেশিকায় আলোকে পরিচালনা করবার জন্য এদেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ এবং সংহত আছেন। বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসে ওলামায়ে কেরামের মধ্যে আর কোনো বিষয়ে এত মজবুত, ইস্পাত, কঠিন, দৃঢ় ঐক্য দেখা যায় নাই। দাওয়াত এবং তবলিগের মেহনতকে বিপদগামী করবার ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, শুধুমাত্র একজন বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি ছাড়া, শুধু একজন বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি ছাড়া আজ গোটা বাংলাদেশের সমস্ত হাক্কানি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ রয়েছেন। আজ রাতেই, আজ সারাদিন সারা বাংলাদেশ থেকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো তৌহিদি জনতার দায়ী ইসলাম, আল্লাহর দ্বীনের দায়ীদের বাঁধ ভাঙ্গা স্রোত টঙ্গীর ময়দানের দিকে ছুটেছে। ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। যারা অংশগ্রহণ করবেন শুধুমাত্র তবলিগের ইজতেমায় নয়, সকলের প্রতি উদাত্ত আহ্বান। সাধারণ মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের তো পড়ালেখা রয়েছে, বার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে, বাকি সকলের জন্য আহ্বান, এবার ইজতেমায় যাওয়ার সময় প্রস্তুতি একটা নিয়ে যাবেন। কি প্রস্তুতি? 1 ডিসেম্বরে রক্তারক্তির প্রস্তুতি না, ওরা যেরকম করেছিল। এতাহাতি গ্রুপ 1 ডিসেম্বরে গিয়েছিল জোরের নাম করে, আসলে জোর করতে যায় নাই, ওরা জোরাজুরি করতে গেছে।